আসসালামু আলাইকুম। ইজি বুককিপিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের বুককিপিং টুলটিকে মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে সেটআপ করবেন এবং তা ইউজ করবেন। ফার্স্টে আপনারা কতগুলো পেজ দেখতে পারবেন। আমরা ১ম এ হচ্ছে সেটআপ পেজে থাকব। এখানে হচ্ছে আমাদের কিছু স্টেপ দেওয়া আছে। আমরা স্টেপ ওয়াইজ আমাদের কাজগুলো করব। ফার্স্ট স্টেপেই বলা হয়েছে কারেন্সি সিলেক্ট করার জন্য। তো আমি যেহেতু বাংলাদেশে আছি সেজন্য আমি বিডিটি হিসেবে টাকার সিম্বলটা ইউজ করলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে আ স্টার্ট ডেট সিলেক্ট করতে হবে। আমি যে ডেটে আমার বিজনেসটা স্টার্ট করেছি। ধরে নিলাম আমি ২০২০ সালের জানুয়ারি মাসটাকেই জানুয়ারি মাস থেকে শুরু করলাম। এখন স্টেপ 3 হচ্ছে ইনকাম এক্সপেন্স গুলোকে আপনাকে বসাতে হবে। তো আমি ধরে নিলাম যে আমার ইনকাম YouTube থেকে ইনকাম আসে আর এক্সপেন্স ধরে নিলাম আমি আমার স্যালারি এক্সট্রা ভাবে আরকি। এখন স্টেপ 4 হচ্ছে আপনাকে আপনার মান্থলি গোল, প্রফিট গোল বসাতে হবে। তো আমার যেহেতু জানুয়ারি মাস থেকে ২০ সালের শুরু, তো আমি বসালাম আমার প্রতি মাসে আমি কত টাকা কোন মাসে কত টাকা প্রফিট করতে চাই আমি বসালাম। আমি এভারেজ আমার মতো করে বসালাম জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য। এখন আমি যদি ট্রান্সেকশনে আসি, আসার পরে এখানে আমাকে ডেট দেওয়া আছে, ইনভয়েস দেওয়া আছে, ইনকাম এক্সপেন্স দেওয়া আছে, ক্যাটেগরি দেওয়া আছে। আমি এগুলো হচ্ছে আমার মতো করে বসাবো। আমি যদি এখানে ডবল ক্লিক করে ক্যালেন্ডার আসে, আমি একটা ডেট দিলাম সাপোজ আমি হচ্ছে ২৭ তারিখ আমার কোনো একটা ট্রান্সেকশন হলো। ধরলাম আমি আমার এসকিউ নাম্বারটা বসালাম, ইনভয়েস নাম্বারটা বসালাম। এখন মনে করলাম যে আমার ইনকাম হলো। যদি আমার ইনকাম হয় আমি ইনকাম বসাবো। কই থেকে ইনকাম হলো? আমার YouTube থেকে ইনকাম হলো। এখন আমার কত টাকা ইনকাম হলো? আমি মনে করলাম যে আমার হচ্ছে ৳২০,০০০ ইনকাম হলো। আর আমার হচ্ছে এখানে দেখাচ্ছে সেলস ট্যাক্স। মানে আমি কোনো একটা কিছুর মাধ্যমে তো ইনকাম করছি YouTube থেকে। হয়তো আমি কোনো একটা প্রোডাক্ট সেল করছি। তাহলে আমি যখন সেল করব আমি কাস্টমার থেকে তো ট্যাক্স নিবো। তাহলে সে মনে করলাম যে আমি ৳৫০০ ট্যাক্স নিলাম। ৳৫০০ ট্যাক্স নিলাম। আর হচ্ছে আমি আদার্স অত কোনো না কোনো ফি এর মাধ্যমে ইনকাম করলাম। সেটা হতে পারে ৳১,০০০। আপনি যদি করে থাকেন আপনি হচ্ছে বসাবেন, না করলে বসানোর তো কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বসালাম। এ গেল আমার হচ্ছে ট্রান্সেকশন। এখন হচ্ছে আমি নেক্সট পেজ হচ্ছে মান্থলি আমি যখন হিসাব করব, এখানে হচ্ছে আপনি আপনার ইয়ার চুজ করবেন, মান্থ চুজ করবেন। আমি ২০২২ সাল জুন মাসটা চুজ করলাম। এখানে ক্লিক করলে আপনার মান্থ শো করবে। এখন হচ্ছে সাপোজ আমার জুন মাসে আমার নেট ইনকাম হলো ৳৫,০০,০০০, আমার এক্সপেন্স হচ্ছে ৳৪,০০,০০০, তাহলে আমার প্রফিট কত? ৳১,০০,০০০ প্রফিট। এখন কথা হলো গিয়ে আমার এখানে আমি ইনকাম ভার্সাস এক্সপেন্সটা দেখতে পারবো। তারপরে হচ্ছে আ এখানে হচ্ছে আমি ব্রেকডাউনটা দেখতে পারবো কোন খাতে আমার কত পার্সেন্ট ইনকাম হলো, কোথায় আমার কত পার্সেন্ট এক্সপেন্স হলো। আর এখানে প্রফিট গোল দেখতে পারবো। প্রফিট গোল মানে আমার জুন মাসে ২০২২ সালে প্রফিট গোল ছিল ৳১,০০,০০০। আমি যদি আপনাদেরকে সেটআপ পেজে দেখাই, ২০২২ সালে জুন মাসে আমার প্রফিট গোল ছিল ১,০০,০০০ আ ২০২২ সালে জুন মাস। প্রফিট গোল ছিল ৳১,৫৪,০০০। হ্যাঁ? আচ্ছা। এখন আমি যদি এখানে আসি, এখানে আমার প্রফিট গোল হচ্ছে ৳১,৫৪,০০০, বাট আমি প্রফিট করেছি ৳১,০০,০০০। তার মানে কত? আমি কিন্তু 100% প্রফিট অ্যাচিভ করতে পারি নাই। আমার মানে প্রফিট গোল অ্যাচিভ করতে পারি নাই। তো আমি আমার এই টাকার বেসিসে আমি কত টাকা প্রফিট গোল অ্যাচিভ করলাম? আমি ৬৪% আমি হচ্ছে প্রফিট গোল অ্যাচিভ করতে পেরেছি। এখন ৳৫৪,০৫৫ ৳৫৪,৫০০ আমার রয়ে গেছে। এখন আমি যদি প্রফিট মার্জিন হিসাব করি, প্রফিট মার্জিন হচ্ছে ধরেন আমার ইনকাম আর এক্সপেন্সের একটা পার্সেন্টেজ। আমি হচ্ছে ২০% আমি প্রফিট করেছি। এখন আমি এখানে ইনকাম এক্সপেন্স হচ্ছে হাইয়েস্ট টু লোয়েস্ট আকারে আমি উম উম ফিল্টার আকারে পেয়ে যাবো। কোথায় কত টাকা কত পার্সেন্ট ইনকাম হয়েছে, কোথায় আমার কত পার্সেন্ট এক্সপেন্স হয়েছে। এখানে যেমন দেখেন রেন্টাল ইনকাম হচ্ছে আমার 40%। এখানে আবার আমি হচ্ছে পাই চার্টে সেটা দেখতে পাচ্ছি 40%, এরকম আরকি। এখন নেক্সট হচ্ছে কোয়ার্টারে যদি আমি আসি, কোয়ার্টারে আসার পরে এখানে হচ্ছে Q1, Q2, Q3, Q4 দেওয়া আছে। এখানে প্রতিটা Q1 মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এরকম ৩ মাস করে একেকটা Q1 মানে হচ্ছে ১ম ৩ মাস আরকি। এরকম করে দেওয়া আছে। তো আমি ২০২২ সালে Q1 মাসটাই সিলেক্ট করলাম। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে হচ্ছে আমার ইনকামের একটা চার্ট দেওয়া আছে। ধরেন আমার জানুয়ারি মাসে কোনো ইনকাম হয়নি।
এখন আপনারা বলবেন যে, "এটা কিভাবে সম্ভব? আপনি ১ মাসে ৳২,০০,০০০ ইনকাম করছেন, ১ মাসে ৳১ ইনকাম করেন না।" ভাই আমি এটা আসলে হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার মতো করে ইনপুট দিয়েছি তো। তো এই কারণে দেখা গেল যে কোনো মাসে আমার ইনকাম এক্সপেন্স কিছুই হয় নাই। আবার কোনো মাসে আমার শুধু ইনকামই হইছে, কোনো এক্সপেন্সই হয় নাই। তো এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আরকি। যাতে আপনারা বুঝতে পারেন। তো সাপোজ মনে করলাম যে আমার জানুয়ারি মাসে কোনো ইনকামই হয় নাই। ফেব্রুয়ারি মাসে আমার ৳২,০০,০০০ ইনকাম হয়েছে, ৳১,০০,০০০ আমার এক্সপেন্স ছিল। মার্চ মাসে আমার ৳১,০০,০০০ ইনকাম ছিল, বাট কোনো এক্সপেন্স ছিল না। এখন আপনি এখানে আবার ক্যাশ ফ্লোটা দেখতে পারবেন। ধরেন এই কালারটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্স। আর এটা হচ্ছে আমার ইনকাম। কোনো এক্সপেন্স নাই কিন্তু মার্চ মাসে। তো জানুয়ারি মাসে যেহেতু আমার কিছুই নাই, তার মানে আমার প্রফিট 0। ধরেন ফেব্রুয়ারি মাসে আমার ইনকাম হলো ৳১,০০,০০০। এখানে ৳১,০০,০০০ করে এটা হচ্ছে আমার প্রফিটের আ চা আ চিহ্ন আরকি। তো মার্চ মাসে আবার আমার ৳১,০০,০০০ ইনকাম ছিল, বাট কোনো এক্সপেন্স নাই। তার মানে আমার পুরো টাকাটাই তো প্রফিট। এখানে আপনি টেবিল আকারে দেখতে পারবেন, সেম জিনিসটা সামারি টেবিল আকারে দেখতে পারবেন। যেমন জানুয়ারি মাসে আমার ইনকাম, এক্সপেন্স, প্রফিট এভরিথিং ইস নিল। ফেব্রুয়ারি মাসে হচ্ছে ইনকাম ৳২,০০,০০০, প্রফিট হচ্ছে আমার ৳১,০০,০০০। বাট আমার সরি, এক্সপেন্স হচ্ছে আমার ৳১,০০,০০০, বাট আমার প্রফিট হচ্ছে 0। সরি, ৳১,০০,০০০ কি বলতেছি। মার্চ মাসে আমার ইনকাম ৳১,০০,০০০, বাট এক্সপেন্স 0 হওয়ার কারণে আমার প্রফিটটা আবার হয়ে গেল ৳১,০০,০০০। এখন আমি যদি প্রফিট গোল প্রোগ্রেসের দিকে তাকাই, সেখানে হচ্ছে আমার আ কোয়ার্টার 1 এ প্রফিট গোল ছিল ৳৩,৬৫,০০০। এটা কিভাবে আসছে? আপনি সেটআপ পেজে যান। সেটআপ পেজে যাওয়ার পরে ২০২২ সালে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসটা দেখেন। জানুয়ারি মাসে আমার ৳১,০০,০০০ ছিল, ফেব্রুয়ারি ১,৬৫,৫০০, মার্চে ছিল আমার ৳১,০০,০০০। তার মানে আমার কত টাকা হলো? ৩ মাসে হলো আমার আ ৩ মাসে হলো আমার ৳৩,৬৫,০০০। ওখানে আমার ৳১,৬৫,০০০ ছিল, সরি। ১,৬৫,০০০ আর হচ্ছে ১,০০,০০০। তার মানে আমার ৩ মাসে হচ্ছে ৳৩,৬৫,০০০। বাট আমি প্রফিট করলাম মাত্র ৳২,০০,০০০। তার মানে আমার ৳১,৬৫,০০০ লেফট, বাকি রয়ে গিয়েছে। আর আমি আমার প্রফিট গোলের ৫৪% প্রফিট করেছি। অলমোস্ট ৫৫% এর কাছাকাছি। এখন যদি আমি এ এই এই টেবিলগুলোর দিকে দেখি, এগুলো হচ্ছে আমার প্রতি মাসে ইনকাম, এক্সপেন্স একটা ওভারভিউ। ওভারভিউ বলতে এখানে আপনি ইনকামগুলো, এগুলো হচ্ছে ইনকাম, এগুলো হচ্ছে এক্সপেন্স, এগুলো হচ্ছে আপনি আ মানে হাইয়েস্ট লোয়েস্ট ফিল্টার আকারে পেয়ে যাবেন। মানে সবচেয়ে বেশি আপনি জানুয়ারি মাসে তো আমার কোনো কিছুই নেই, সবকিছু 0। ফেব্রুয়ারি মাসে আমি সবচেয়ে বেশি ইনকাম করেছি Shopify সেলের মাধ্যমে ৳১,০০,০০০, কনসাল্টিং ছিল আমার ৳১,০০,০০০। দুটোই সমান আরকি। যাই হোক, মার্চ মাসেও সেম আমি Amazon সেল থেকে ইনকাম করেছি। আর কোথাও কোনো ইনকাম বা এক্সপেন্স কিছুই নেই আমার। এটা হলো আমার কোয়ার্টার। এবার আমি যদি অ্যানুয়ালে আসি, অ্যানুয়াল হচ্ছে আমার মানে ১ বছর। আপনি স্টার্ট ডেট সিলেক্ট করবেন। আমি ২০২০ সালের আগস্ট সিলেক্ট করেছি। আপনি চাইলে যেকোনো একটা মাস সিলেক্ট করতে পারেন। তো আমি আগস্ট সিলেক্ট করার কারণে আমার মানে তাহলে বছরটা শুরু হয়েছে ২০২০ সালের আগস্টে, শেষ হবে ২০২১ সালের জুলাইয়ে। তো এই যে এখানে ২০২০ এর আগস্টে শুরু হয়েছে, এখানে ২১শে জুলাইয়ে শেষ হবে আরকি। তো এখানে আপনি পুরো বছরের ১ বছরের কোন মাসে কত টাকা ইনকাম, কত টাকা এক্সপেন্স, কত টাকা প্রফিট, আপনার প্রফিট গোল কত ছিল, আপনি প্রফিট মার্জিন কত? প্রফিট মার্জিনের সাথে কিন্তু প্রফিট গোলের কোনো সম্পর্ক নেই। প্রফিট মার্জিন হচ্ছে আপনার ইনকাম এবং এক্সপেন্সের উপর হিসাব করে আপনার যে প্রফিটটা হয়েছে, সেটা হচ্ছে প্রফিট মার্জিন। এখানে আমার পুরো বছরের ইনকাম হলো গিয়ে ৳১,২১,০০,০০০। এখানে আমার এক্সপেন্স হলো ৳২৯,০০,০০০। প্রফিট হচ্ছে আমার ৳৯১,০০,০০০। তার মানে আমি ৭৫% প্রফিট করেছি। ৭৫% আমার প্রফিট ছিল। এখন আমি যদি হচ্ছে আমার প্রফিট গোল প্রোগ্রেস এর দিকে তাকাই, আমার পুরো ১ বছরে আমার এই ২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত আমার প্রফিট গোল ছিল হচ্ছে ৳১২,০০,০০০। সরি, হ্যাঁ, ৳১২,০০,০০০। বাট আমি প্রফিট করেছি কত? আমি প্রফিট করেছি ৳৯১,০০,০০০। তার মানে আমার প্রফিট গোল কোনো মানে টাকাই বাকি নেই। লেফট হচ্ছে 0। কিন্তু আমার তাহলে আমার প্রফিট গোল যা ছিল আর আমি যা প্রফিট করেছি, তো সেটা পার্সেন্টেজ হিসাব করলে আমার ৭৬২% আমি প্রফিট গোল অ্যাচিভ করেছি আরকি। এখানে আপনি হচ্ছে একটা ওভারভিউ পাবেন। যাই হোক, এখানে আপনি ক্যাশ ফ্লোটা দেখতে পারবেন। ইনকাম, এক্সপেন্স, প্রফিট। কোন মাসে কত টাকা ইনকাম হলো, কত টাকা এক্সপেন্স হলো, কত টাকা প্রফিট হলো, আপনি সেটা লাভ হলো কি লস হলো, আপনি একটা পেয়ে যাবেন ওভারভিউ আরকি। এখন হচ্ছে আমার এখানে ব্রেকডাউন, কোথায় আমার কত পার্সেন্ট আমি ইনকাম করেছি, কোথায় আমার কত পার্সেন্ট আমার এক্সপেন্স হয়েছে। এখন আমি যদি নিচে যাই, সেম হচ্ছে আমার কোয়ার্টার মতো। এখানে আপনি সেম আপনার ইনকাম, এখানে আপনার এক্সপেন্স গুলো আপনি হচ্ছে মানে ফিল্ডের আকারে দেখতে পারবেন, হাইয়েস্ট টু লোয়েস্ট। ৫ বছরের ওভারভিউতে যদি ৫ বছরের মানে ড্যাশবোর্ডে যদি আসি, সাপোজ আপনি স্টার্ট ডেট যদি ২০২০ থেকে শুরু করেন, তাহলে আপনার
এন্ড হবে ২০২৫-এ। এখন আপনি ২০২০-এর জুনের শুরু করেছেন, তাহলে আপনার ওই ১ম বছর হবে ২০২০-এর জুন থেকে ২০২১-এর মে পর্যন্ত। তো এই কারণে ২০-২১, ২১-২২, ২২-২৩, ২৩-২৪, ২৪-২৫, ৫ বছর। এই ৫ বছরে আপনার ইনকাম, এক্সপেন্স, প্রফিট গোল কত ছিল, প্রফিট মার্জিন কত দেখতে পারবেন এখানে। আর আপনার টোটাল ইনকাম হলো গিয়ে ১,৩৬,০০,০০০ সামথিং, টোটাল এক্সপেন্স হচ্ছে ৩৭,০০,০০০ সামথিং, আপনার তাহলে প্রফিট হচ্ছে গিয়ে ৳৯৮,০০,০০০। আর আপনার প্রফিট মার্জিন হলো গিয়ে এখানে ৭২%, অলমোস্ট ৭২.৫ এর কাছাকাছি আরকি। আর এখানে আপনি ৫ বছরের এভারেজ, ৫ বছরের টোটাল ওভারভিউটা দেখতে পারবেন ১৩৮%। কিন্তু এখন কথা হচ্ছে ৫ বছরে তো আপনি আর সব মাসে আপনি লাভ করেন নাই বা লস করেন নাই। কোনো মাসে হয়তো আপনার অনেক বেশি লাভ হয়েছে, কোনো মাসে আবার আপনার লাভই হয় নাই। তো এটা আবার আপনি এখানে দেখতে পারবেন না যে ১ম মাসে আপনার অনেক বেশি আপনি প্রফিট করতে পেরেছেন। আর আপনার প্রফিট গোল ছিল খুবই অল্প। তো কিন্তু অন্যান্য বছরগুলোতে আপনার গুলোর তুলনায় আপনার প্রফিটটা খুবই কম ছিল। বাট আপনি ১ম বছরে অনেক বেশি করার কারণে আপনার ওই ৫ বছরে মানে টোটাল প্রফিট গুলোর চাইতে আপনি বেশি প্রফিট করতে পেরেছেন। তো সেটার পার্সেন্টেজ হচ্ছে ১৩৮%। তো আপনার গোল ছিল ৭১,০০,০০০ সামথিং, আপনি প্রফিট করেছেন ৯৮,০০,০০০ সামথিং। তার মানে কি আপনি অবশ্যই বেশি প্রফিট করেছেন। এখন আপনি যদি ২০-২১ এই অ উম মানে ২০-২১ সালটা দেখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রফিট গোল সবচেয়ে বেশি হয়েছে। এখানে হচ্ছে আপনার প্রফিট গোল ছিল ৳১২,০০,০০০, আপনি প্রফিট করেছেন ৳৯২,০০,০০০। তার মানে আপনার ৭৭০% এখানে সবচেয়ে বেশি। এটার কারণে আপনার ৫ বছরের ওভারভিউতেও আপনি আপনার প্রফিট দেখাচ্ছে। মানে প্রফিট গোল আপনি অ্যাচিভ করতে পেরেছেন শুধুমাত্র এই ১ বছরের কারণে, অনেক বেশি প্রফিট থাকার কারণে আরকি। এখন যদি ক্যাশ ফ্লোর দিকে আপনি তাকান, ক্যাশ ফ্লো হচ্ছে উম ইনকাম, এক্সপেন্স, প্রফিট। ইনকাম আপনি এই যে কোন বছরে কতটা আপনি কেমন ইনকাম ছিল সেটাও আপনি একটা ক্যাশ ফ্লো এখানে দেখতে পারবেন আরকি। এইটা এখানেও সেম। এখানে ব্রেকডাউনটা দেখতে পারবেন কোথায় কত পার্সেন্ট, কোথায় কত পার্সেন্ট ইনকাম, কত পার্সেন্ট এক্সপেন্স। এখানে এটা তো আপনারা আগের মতোই বুঝতে পেরেছেন যে কোন কোথায় কত পার্সেন্ট, এটা টেবিল এখানে হচ্ছে আপনার পাই চার্ট আকারে, এখানে আপনি জিনিসটা জাস্ট টেবিল আকারে দেখতে পাচ্ছেন। হাইয়েস্ট টু লোয়েস্ট। এটা হচ্ছে আমাদের কাস্টম। কাস্টম মানে হচ্ছে স্টার্ট ডেট, এন্ড ডেট আপনি সিলেক্ট করবেন। আমি হয়তো সিলেক্ট করলাম যে ২০২১ এর ডিসেম্বর থেকে ২০২৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই টাইম শিডিউলের মধ্যে আমার ইনকাম হলো ৳১১,০০,০০০ আর আমার এক্সপেন্স হলো মাত্র ৳৫,০০,০০০। তো আমি অবশ্যই ৳৬,০০,০০০ প্রফিটে আছি। আমার প্রফিট মার্জিন হচ্ছে ৫৪.৫%। এখন আমি এইখানে আবার আপনি ইনকাম ভার্সাস এক্সপেন্স দেখতে পারবেন আগের মতো। আর আপনার প্রফিট গোল ৫ বছরের প্রফিট গোল হচ্ছে আপনি ৫ বছরে আপনার প্র প্রফিট গোল ছিল ১৭,০০,০০০ প্লাস, বাট আপনি প্রফিট করেছেন ৬,০০,০০০। তার মানে কি আপনি প্রফিট গোল কিন্তু 100% অ্যাচিভ করতে পারেন নাই। কত পার্সেন্ট আপনার কত টাকা বাকি আছে এখানে দেখা যাচ্ছে ১১,০০,০০০ সামথিং বাকি আছে। তার মানে আপনি ৩৪% প্রফিট করেছেন। এখানে হচ্ছে জাস্ট আপনি ওই ব্রেকডাউনটা এখানে আপনি টেবিল আকারে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট টু লোয়েস্ট আকারে ইনকাম আর এক্সপেন্সটা। কম্প্যারিজন হচ্ছে আপনি অ্যা এখানে ৩ টা ডেট রেঞ্জ দেওয়া আছে। আপনি স্টার্ট ডেট, এন্ড ডেট সিলেক্ট করবেন। এটার যেকোনো একটা নাম দিবেন। আপনি Q2 দেওয়া আছে, তো আমি ২০২০ Q1 করে দিলাম। তাহলে এখানে আবার Q1 দেখাচ্ছে, দেখছেন? এখানেও Q1 হয়ে গেল। সব জায়গায় Q1 হয়ে গেল। এখানে Q1 হয়ে গেল, এখানেও Q1 হয়ে গেল। আপনি নাম দিয়ে যে নাম দিয়ে সিলেক্ট করবেন, পরবর্তীতে আপনি সেই নামটাই দেখতে পারবেন। এখন ডেট রেঞ্জ যদি আমি দেখি, আমি আমার মতো করে ডেট রেঞ্জ দিয়েছি। ৬ মাসের একটা ডেট রেঞ্জ দিলাম প্রত্যেকটা রেঞ্জে। দেওয়ার পরে আপনি এখানে ক্যাশ ফ্লো দেখতে পারবেন। ক্যাশ ফ্লো দেখতে পারার সুবিধা হচ্ছে আপনি বুঝতে পারবেন, সাপোজ আপনার বিজনেসে যদি কোনো ধরনের মানে আপস অ্যান্ড ডাউনস থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় কোন মানে আপনি যদি এইটার দিকে তাকান, দেখবেন যে আপনার এই টাইমটায় আপনি সবচেয়ে বেশি প্রফিট করেছেন এবং ওই প্রফিটের তুলনায় আপনার এক্সপেন্সটা অনেক কম ছিল। তার মানে আপনি কোন ধরনের কাস্টমার টার্গেট করেছিলেন, আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করেছিলেন, আপনি সেখান থেকে আবার আপনার বিজনেসটাকে ওভারকাম করতে পারবেন। বিজনেসে আপনি ওভারকাম ঘটাতে পারবেন আরকি। এই তো এটা হচ্ছে ক্যাশ ফ্লো। এখানে হচ্ছে ১ম টা ২০২০ Q1, এখানে হচ্ছে ইনকাম দেওয়া আছে, এক্সপেন্সটা দেওয়া আছে। এখানে ইনকাম, এখানে এক্সপেন্স, ইনকাম, এক্সপেন্স দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স, টোটাল প্রফিট মার্জিন। পুরো মানে ৩ টা রেঞ্জের ওভারভিউ আরকি। এখানে হচ্ছে টোটাল প্রফিট। সামারিটা আপনি সেম দেখতে পারবেন। কোন রেঞ্জে আপনি কত টাকা ইনকাম, কত টাকা এক্সপেন্স, কত টাকা প্রফিট, প্রফিট মার্জিনটা সেম। প্রফিট গোলটাও সেম আগের মতোই। এটাও সেম আগের মতোই। আর ট্যাক্সের হিসাবটা হচ্ছে আপনি যখন ট্যাক্স নিচ্ছেন, এটা আসতে একটু টাইম নিচ্ছে, দাঁড়ান। এই যে আসছে। ট্যাক্স হচ্ছে ১ বছরের হিসাব হবে আরকি। আপনি স্টার্ট ডেট দিলেন, আমি স্টার্ট ডেট দিলাম ২০২০ এর জুন।
তাহলে আমার এটার ১ বছর হচ্ছে ২০২১ এর মে পর্যন্ত। এই ১ বছরের মধ্যে আমি ৳৩৩,০০০ ট্যাক্স গ্রহণ করেছি, ৳২৮,০০০ আমি ট্যাক্স দিয়েছি। আর তাহলে এটার ডিফারেন্স হচ্ছে ৳৫,০০০। এখন আপনি যদি দেখেন জুন, জুলাই, আগস্টে আমার কোনো ট্যাক্স গ্রহণ এবং দেওয়া কোনো কিছুই ঘটেনি। সেপ্টেম্বর থেকে আমার শুরু হয়েছে। এখন টোটাল ট্যাক্স কালেক্টেড হচ্ছে আমার পুরো বছরে ৳৩৩,০০০, বাট ওটা যদি আমি এভারেজ করি ৳২৭৫০ হয়। আর ট্যাক্স পেইড হচ্ছে ৳২৮,০০০। এটা যদি আমি এভারেজ করি ৳২৩৩৩ হয়। এখন বলবেন যে এটা কই থেকে আসছে? ট্রান্সেকশনে গিয়ে দেখেন আপনি। আপনি যখন এক্সপেন্স মানে কি? আপনি কোনো কিছু কিনেছেন। আর আপনি যখন কিনবেন তখন আপনি ট্যাক্স দিবেন। তো সেক্ষেত্রে আপনি কোন মাসে কত টাকা ট্যাক্স দিয়েছেন সেটা এখানে সেখানে কিন্তু আপনি এটা বসিয়েছেন। আবার ইনকাম মানে হচ্ছে আপনি সেল করেছেন। সেল করেছেন মানে কি? কাস্টমার আপনাকে ট্যাক্স দিবে। তার মানে আপনি ট্যাক্স নিয়েছেন। তো কোন মাসে আপনি ট্যাক্স নিয়েছেন সেটা হচ্ছে আপনি এখানে বসিয়েছেন অলরেডি। ওই জিনিসটা জাস্ট এখানে আপনি দেখতে পারবেন আরকি। আর ডিফারেন্স হচ্ছে ৳৫,০০০, যেটা প্রতি মাসে গড় হচ্ছে ৳৪১৬ করে। আর ফিস বলতে আদার ফিসগুলো আমরা যেরকম বসালাম ইনকাম এক্সপেন্স এর ঘরে, সেখানেও জাস্ট এটা দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ইজি বুককিপিং টিউটোরিয়াল, ইজি বুককিপিং টুলের ফুল সেটআপ এবং ইউজিং টিউটোরিয়াল। এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এবং অথবা ফেসবুকে পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেইলও দেওয়া আছে hello@bisolution.shop। আপনারা আমাদের সাথে যেকোনোভাবে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করার ট্রাই করলে আমরা হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে আপনাদের যেকোনো ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।